হ্যালো ফ্রেন্ডস, আমি তোমাদের সাইকোলজার বন্ধু নীল। যদি ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে বা তোমাদের মনে কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্টে লিখতে পারো, আমি চেষ্টা করব তার সমাধান দিতে। 2026-এ কার জীবনে আসছে সত্যিকারের প্রেম আর কার জীবনে আসছে বিশ্বাসঘাতকতা। 2026 কারো জীবনে আসছে এমন একটা ভালোবাসা যেটা বদলে দেবে পুরো পৃথিবীটা, আর কারো জীবনে আসছে সেই হৃদয় ভাঙা যেটা শেখাবে ভালোবাসা মানে শুধু পাওয়া নয়, বুঝতে শেখা। তুমি যদি জানতে পারতে জন্ম তারিখে সেই একটা অঙ্কই বলে দিতে পারে তোমার প্রেমের বছরটা কেমন হবে। আজ আমরা দেখব তোমাদের জন্ম তারিখ অনুযায়ী কার প্রেম সফল হবে আর কার জীবনে আসতে পারে বিশ্বাসঘাতকতা। আমি তোমাদের সাইকোলজার বন্ধু নীল, তোমরা দেখছো সাইকোলজার। যাদের জন্ম যে কোনো মাসের 1, 10, 19, 28, তোমার নেতৃত্ব শক্তি আর আত্মবিশ্বাস তোমাকে 2026-এ এক নতুন প্রেমের দরজায় নিয়ে যাবে। তবে সাবধান, এই বছর অহংকারী তোমার সবচেয়ে বড় বাধা। তুমি চাইলে পেতে পারো এমন একজন যে তোমার শক্তিকে শ্রদ্ধা করবে, কিন্তু যদি তুমি নিজের মতো চাপিয়ে দাও তাহলে প্রেম বদলে যাবে প্রতিযোগিতায়। তোমাদের জন্য টিপস: রেসপেক্টফুল কমিউনিকেশন, মানে নিজের কথা বলা কিন্তু অন্যের অনুভূতির জায়গা রাখা। যাদের জন্ম যে কোনো মাসের 2, 11, 20 এবং 29, তুমি শান্ত, সংবেদনশীল, কিন্তু 2026-এ তোমার বিশ্বাসঘাতকতার আশঙ্কা রয়েছে। কেন জানো? কারণ তুমি অতিরিক্ত বিশ্বাস করবে। এই বছর প্রেম আসবে নরমভাবে, কিন্তু পরীক্ষা নেবে তুমি নিজের সীমা রাখতে পারছো কিনা। তোমার জন্য টিপস: বাউন্ডারিজ মানে ভালোবাসার দেওয়াল নয়, সেটা নিরাপত্তার দরজা। খুলে দাও কিন্তু তালা নিজের হাতে রাখো। যাদের জন্ম যে কোনো মাসের 3, 12, 21, 30, তুমি আলোকিত, সৃজনশীল, সবাই তোমাকে পছন্দ করে। 2026-এ নতুন সম্পর্কের সম্ভাবনা প্রবল, কিন্তু এটাই সেই বছর যখন তোমাকে বেছে নিতে হবে সম্পর্কের গভীরতা কতটা, সম্পর্ক আসলে তোমার কাছে কতটা ইম্পর্টেন্ট। তোমার জন্য টিপস: ক্লিয়ার কমিউনিকেশন ইজ ইম্পর্টেন্ট। অস্পষ্টতা থেকে জন্ম নেয় ভুল বোঝাবুঝি। যাদের জন্ম যে কোনো মাসের 4, 13, 22, 31, এই বছর তোমার প্রেম আসবে ধীরে কিন্তু টিকে থাকবে দীর্ঘদিন। তবে কাজের চাপে আবেগের জায়গা হারিয়ে ফেলো না। যে তোমাকে বুঝবে সে তোমার জীবনের মাটি হবে, কিন্তু তাকে উপেক্ষা করলে হারাবে সত্যিকারের সঙ্গী। তোমার জন্য টিপস: গিভ অ্যাটেনশন বিফোর আস্কিং ফর অ্যাফেকশন। যদি তোমার জন্ম হয় যে কোনো মাসে 5, 14 এবং 23 তারিখে, তুমি স্বাধীন, অভিযাত্রী, কিন্তু 2026-এ সেই স্বাধীনতা আর প্রেমের টানাপোড়েন তীব্র হবে। দুটি সম্পর্কের টান, পুরনো প্রেমের ফিরে আসা, সব সম্ভব। বুদ্ধি দিয়ে বেছে নাও, না হলে একই ভুল আবার করবে। তোমার জন্য টিপস: ফ্রিডম ইজ নট রানিং অ্যাওয়ে, ইটস চুজিং অনেস্টলি। যাদের জন্ম যে কোনো মাসে 6, 15, 24, তোমার জন্য 2026 প্রেমে পরিপূর্ণ, কিন্তু অতীতের কোনো অভিমান সবকিছু নষ্ট করতে পারে। যে ভালোবাসা তোমার দিকে আসছে তাকে পুরনোর সাথে তুলনা করো না, তাকে বোঝার চেষ্টা করো। তোমার জন্য টিপস: এভরি নিউ পারসন ডিজার্ভস আ ক্লিন ইমোশনাল স্লেট। যাদের জন্ম যে কোনো মাসে 7, 16, 25, তুমি নিজেকে ভালো বোঝো কিন্তু প্রকাশ করতে দুর্বল। এই বছর প্রেম আসবে ধ্যানের মতো, নিঃশব্দে, গভীরভাবে, তবে দূরত্ব থেকে সম্পর্কে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। তোমার জন্য টিপস: ভালনারেবিলিটি ডাজন্ট মেক ইউ উইক, ইট মেক্স লাভ রিয়েল। যদি তোমার জন্ম যে কোনো মাসের 8, 17, 26, এই বছর তোমার জীবনে এমন প্রেম আসতে পারে যা ক্ষমতার খেলায় জড়িয়ে যাবে। কেউ তোমার সাফল্যের প্রতি হিংসা করবে, কেউ আবার তোমাকে পরীক্ষায় ফেলবে। যে টিকবে সেই তোমার প্রকৃত সঙ্গী। তোমার জন্য টিপস: ডোন্ট কনফিউজ কন্ট্রোল উইথ কেয়ার। যাদের জন্ম যে কোনো মাসের 9, 18, 27, তোমার জীবনে পুরনো অধ্যায় শেষ হচ্ছে। যে সম্পর্কটা অনেক দিন ধরে ঝুলেছিল 2026-এ সেটা নিষ্পত্তি হবে। চাইলে নতুন প্রেমের দরজা করবে, কিন্তু পুরনো ক্ষত না সরালে নতুন প্রেম আসবে না। তোমার জন্য টিপস: ক্লোজার ইজ নট রিভেঞ্জ, ইটস রিলিজ। এই সংখ্যাগুলি বলছে তোমার ভাগ্যের গল্প। এবার আসো দেখি তুমি কিভাবে নিজের চরিত্রের গল্পটা লিখবে, কারণ প্রেম ভাগ্যে আসে ঠিকই, কিন্তু টিকে থাকে মনোভাব দিয়ে। ভালো লাগা মানে অধিকার নয়। তোমার কারো প্রতি টান আসতে পারে, কিন্তু প্রথম ধাপ হলো বোঝা ও কি স্বাচ্ছন্দ্য বোধ করছে আমার সাথে। প্রেম শুরু হয় চোখে চোখে নয়, মন বুঝে, মনোভাব দিয়ে। সম্মান যেখানে থাকে সেখানে শুরু হয় নিরাপত্তা।